হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। যারা ক্লাস 9-এ পড়ছো তাদের জন্য একটি বাংলার ক্লাস দেখতে পাচ্ছ। তোমাদের সামনে হচ্ছে বাংলার গল্প ইলিয়াস। তোমাদের প্রথম ইউনিট টেস্টে কিন্তু এই গল্পটা আছে, ইলিয়াস লিও টলস্টয় লেখা। ঠিক আছে, তো বারবার একটা কথা বলবো যে আমি যে এমসিকিউগুলো দেবো এখন সেইগুলো করার আগে তোমরা কিন্তু ইলিয়াস গল্পটা অন্তত 5 থেকে 6 বার রিডিং পড়বে। ঠিক আছে, বারবার বলছি প্রত্যেকেই তোমরা যদি গল্পটাকে ভালো করে রিডিং পড়ো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কোনো শর্ট প্রশ্ন 2 নম্বর 3 নম্বর 5 নম্বর যাই পড়ুক না কেন তোমরা কিন্তু গুছিয়ে লিখতে পারবে। একটু গুছিয়ে লেখা শেখো বাংলা, ঠিক আছে? কারণ গুছিয়ে লিখতে পারলে তোমার কিন্তু এতটা চাপ নিতে হবে না। তার জন্য কিন্তু তোমার সহজ সরল উপায় কিন্তু তোমার গল্পটাকে ভালো করে রিডিং পড়া, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা শব্দকে ভালো করে পড়া। ঠিক আছে, তো এখনও আমি যে এমসিকিউ আজকে শেষ পর্ব করব, তো যে এমসিকিউগুলো করাবো সেগুলো পড়ার আগে তুমি কিন্তু অবশ্যই একটুখানি দেখে ভালো করে 5-6 বার ইলিয়াস গল্পটা পড়ে নাও। ঠিক আছে, তো চলো শুরু করি আজকে ইলিয়াসের দ্বিতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব। বাকি এমসিকিউগুলো আমরা পড়ে নিই আজকে। ঠিক আছে, চলো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নোটিফিকেশন সবার আগে চলে যায়। ক্লাস 9-এর বাংলার গল্প ইলিয়াস, ফার্স্ট ইউনিট টেস্ট 2026। তো চলো আমরা শুরু করে দিই ক্লাসটি। আজকে কিন্তু দ্বিতীয় পর্ব। দেখো, ইলিয়াসের শেষ সম্বলের মধ্যে যা ছিল না এটা হলো কোট, টুপি, বুট, চাদর ছিল না। পরে প্রশ্ন দেখো, বৃদ্ধ বয়সে ইলিয়াসকে তার মেয়ে দেখতে পারেনি কারণ সে মারা গিয়েছিল। পরে প্রশ্ন, মোহাম্মদ শাহ ছিল ইলিয়াসের প্রতিবেশী। পরে প্রশ্ন দেখো, মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো কার জন্য? বুড়ো বুড়ির জন্য। মোহাম্মদ শাহ দুঃখ হওয়ার কারণ কি? ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে। পরের প্রশ্ন, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো। মোহাম্মদের প্রস্তাব শুনে ইলিয়াস কী করলো? প্রতিবেশীকে ধন্যবাদ জানালো। পরের প্রশ্ন দেখো, আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব। দুজন হলেন ইলিয়াস ও তার স্ত্রী। পরের প্রশ্ন, আমি তোমাদের দুজনেরই খাওয়া পড়া দেব, কী কারণে খাওয়া পড়া দেবে? তো এখানে উত্তরটা হলো, তরমুজের খেতে কাজ করে গরু ঘোড়াকে খাওয়াবে, ঘটকিগুলোকে দোয়াবে, কুমিজ তৈরি করতে পারবে বলে। পরের প্রশ্ন, মোহাম্মদ শাহর বাড়িতে ইলিয়াস ও তার স্ত্রী থাকতে লাগলো ভাড়াটে মজুরের মতো। পরের প্রশ্ন, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। কি সয়ে যাওয়ার কথা বলা হয়েছে? কষ্ট। পরের প্রশ্ন, তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে কার দুঃখ হতো? মোহাম্মদ শাহ দুঃখ হতো। একটু শেয়ার করে দেবে, ঠিক আছে? একটু শেয়ার করবে। আর বারবার বলছি, তোমরা এই এমসিকিউগুলো পড়ার আগে তোমরা গল্পটাকে ভালো করে পড়ো। তারপর দেখো, দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো যার বাড়িতে মোল্লা। আচ্ছা, পরের প্রশ্ন, মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ড্যাশ এনে মারতে বলল। ভেড়া। অতিথিরা খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়ার মধ্যে যে খাবার ছিল না, চা, কুমিজ, এটা কিন্তু মিষ্টি ছিল না। পরের প্রশ্ন, ইলিয়াসকে উদ্দেশ্য করে অতিথিদের কাছে মোহাম্মদ শাহ কী বলেছিল? যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? এক সময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। উক্তিটির বক্তা মোহাম্মদ শাহ। জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। বক্তা অতিথি। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। এখানে যার স্ত্রীর কথা বলা হয়েছে ইলিয়াসের। আচ্ছা, অতিথিরা ইলিয়াসকে কী বলে সম্বোধন করেছিল? বাবাই বলে। পরে প্রশ্ন, পর্দার আড়াল থেকে শ্যামসে মাগি বলতে লাগলো। শ্যামসে মাগি হলো ইলিয়াসের স্ত্রীর নাম। পরে প্রশ্ন, সব সুখ খুঁজেছি কিন্তু কখনো পাইনি। কখন তারা সুখ পায়নি? ধনী থাকাকালীন। পরে প্রশ্ন, অতিথিরা বিস্ময়ের কারণ কি? শ্যামসে মাগির বক্তব্য। পরে প্রশ্ন, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। যে কথাকে তামাশা বলে মনে হয়েছিল সুখের কথা। পরে প্রশ্ন, কতদিন ধরে তারা সুখ খুঁজেছিল? অর্ধ শতাব্দী ধরে। পরে প্রশ্ন, আর কিছুই আমরা চাই না। কি চায় না? কোনো কিছুই নয়। পরে প্রশ্ন, ঈশ্বরের কোনো কিছু নয় বলতে এখানে সুখ, দুঃখ, আনন্দ সবকটাকে মিলেই বলেছে যে কোনো কিছুই নয়। ঠিক আছে, তারপর দেখো, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই। কাদের সময় ছিল না? ইলিয়াস ও তার স্ত্রীর। পরে প্রশ্ন, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই কেন? এটা কিন্তু দুশ্চিন্তার জন্য, উপহার নিয়ে চিন্তা, যাতে লোকে নিন্দা না করে, মজুরদের দিকে নজর দিতে হয়, এই পূর্বোক্ত সব কিছুর জন্য কিন্তু তাদের প্রার্থনা করার সময় ছিল না ঈশ্বরের কাছে। পরে প্রশ্ন, দুশ্চিন্তারও অন্ত ছিল না। দুশ্চিন্তা কী নিয়ে? সম্পত্তি ও আতিথেয়তা নিয়ে। পরে প্রশ্ন, কিন্তু ঘুমোবার উপায় নেই কারণ মনের দুশ্চিন্তার জন্য। পরে প্রশ্ন, এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। মতবিরোধের কারণ এটা কিন্তু কাজের ধারা ও চিন্তার পার্থক্য। পরে প্রশ্ন, সেও তো পাপটা কিসে? পরস্পরের ঝগড়া। পরে প্রশ্ন, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই, কথাটি বলেছিলেন শ্যামসে মাগি।
পরে প্রশ্ন 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, কারা পেয়েছে? ইলিয়াস ও তার স্ত্রী। পরে প্রশ্ন অতিথিরা হেসে উঠল, হেসে ওঠার কারণ কি? ইলিয়াসের স্ত্রীর কথা শুনে। একটু শেয়ার করবে, পরে প্রশ্ন দেখো। অতিথিরা হেসে উঠল, একথা শুনে কে কি বলেছিল? ইলিয়াস বলেছিল, বন্ধুগণ হাসবেন না। পরে প্রশ্ন এটা তামাশা নয়, কথাটি যার? ইলিয়াসের। পরে প্রশ্ন ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন, একথা বলেছিলেন ইলিয়াস। আচ্ছা, পরে প্রশ্ন দেখো, এটা খুবই জ্ঞানের কথা, উক্তিটি কার? এটা মোল্লার। পরে প্রশ্ন পবিত্র গ্রন্থে লেখা আছে, এখানে পবিত্র গ্রন্থ বলতে কোন গ্রন্থের কথা বলা হয়েছে? কোরআন। এবং শেষ প্রশ্ন দেখো, শুনে অতিথিরা ভাবতে বসলো, কি শুনে? মোল্লার কথা। তো এই ছিল ইলিয়াস গল্প থেকে শর্ট প্রশ্ন এমসিকিউ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।